হ্যাঁ, কোরআন শরীফ আমরা 4টা জিনিসের মাধ্যমে সহি শুদ্ধ করতে পারি, ঠিক না? জি। কি কি বলেন? হরফ, হরফ, মাখরাজ, মাখরাজ, মাদ, মাদ, গুন্না। গুন্না। মাদ মদ একই জিনিস, ঠিক আছে? মদ অর্থ টানিয়া পড়া। তো হরফ তো আমরা সবাই পারি না? জি। আলিফ থেকে ইয়া পর্যন্ত এগুলিকে আরবি বর্ণমালাকে কি বলে? হরফ বলে। তাহলে কেউ যদি জিজ্ঞাসা করে হরফ কাকে বলে, আপনারা কি বলবেন? আর আলিফ। আরবি বর্ণমালাকে হরফ বলে। আরবি বর্ণমালাকে হরফ বলে। আলিফ থেকে ইয়া পর্যন্ত আরবি হরফগুলোকে, বর্ণমালা। আরবি বর্ণমালাগুলোকে হরফ বলে, ঠিক না? জি। এর পরে হলো মাখরাজ। এরপরে কি? মাখরাজ। মাখরাজ শিখতেছেন না আপনারা? জি। মাখরাজ কাকে বলে? আর উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। পড়ায় মনোযোগ দাও, আমাদের তাকাও, এগুলো আমি ধর্ম একটু পরে। উচ্চারণের স্থানকে কি বলে? মাখরাজ বলে। মাখরাজ বলে। এই যে আমরা আরবি 29 হরফ, কিন্তু মাখরাজ কয়টা বলেন তো? 17টি। ভেরি গুড। এগুলো কয় না কে? কয়টা? 17টি মাখরাজ। তাহলে 17টা জায়গা থেকে আরবি 29টা হরফ কি হয়? উচ্চারণ হয়। তা এরপরে হরফ মাখরাজ, এরপরে কি? মদ। এরপরে কি? মদ। এই মদটা তোমাদেরকে আমি এখন একটু পড়াবো। জি। তাহলে বলো, মদ অর্থ টানিয়া পড়া মদ অর্থ টানিয়া পড়া। বা টেনে পড়ার নামই মদ। টেনে পড়ার নামই কি? মদ। এই যে আমরা নামাজ পড়তে যাই বা কুরআন তেলাওয়াত শুনি, কারি সাহেবদের, আলেমদের, তখন যে এই যে ওনারা পড়েন, বিভিন্ন টান দেন, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আলামিন, এই যে মিনের মধ্যে টান দেওয়া হলো, আর মধ্যে টান দেওয়া হলো, এগুলি কি এমনি এমনি টান দেয়? না। কেন টান দেয়? এখানে মদের কায়দা আছে। মদের কায়দা জানার জন্য মদ তো বুঝতে হবে। মদ হলো টানিয়া পড়া। মদ হলো টানিয়া পড়া। আর মদ মোট 10 প্রকার, কিন্তু তার আগে আমাদের মদের হরফগুলো চিনতে হবে, ঠিক না? মদের হরফ কয়টি? বাবা। আরে এটা আমার সাথে পড়ো। মদের হরফ 3টি। মদের হরফ 3টি। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। এটা 5 বার পড়ো। হ্যাঁ, মদের হরফ